বোর্ডের যে প্রশ্নপত্রগুলো তৈরি করা হয় আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানাবো যে তোমরা যারা 25 সালে এসএসসি পরীক্ষা দিবে, তোমরা বিজ্ঞান বিভাগ থেকে, মানবিক বিভাগ থেকে এবং ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে তোমরা কিন্তু এসএসসি 25 পরীক্ষায় অংশগ্রহণ করবে। তো তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থী প্রশ্ন থাকে যে কোন সাবজেক্টগুলোতে শিক্ষার্থীরা সবচেয়ে বেশি ফেল করে। এই বিষয়গুলো নিয়ে কিন্তু অনেকে প্রশ্ন করে থাকে। এখন বিষয়টা হচ্ছে যে তোমরা স্কুলে যে টেস্ট পরীক্ষা দিয়েছো এভাবেই কিন্তু তোমাদের বোর্ড পরীক্ষা অনুষ্ঠিত হবে, কিন্তু তোমাদের টেস্ট পরীক্ষার প্রশ্নপত্র একই সঙ্গে বোর্ড পরীক্ষার প্রশ্নপত্রের মধ্যে কিন্তু অনেকটাই পার্থক্য থাকে। কেমন পার্থক্য থাকে সেটা আমি তোমাদের একটু পরিষ্কার করে দিই। তোমাদের যে টেস্ট পরীক্ষার প্রশ্নপত্রগুলো তৈরি করা হয় এগুলো কিন্তু শিক্ষকেরা সম্পূর্ণ বোর্ড বই থেকে কিন্তু তৈরি করে, সম্পূর্ণ বোর্ড বই থেকে। আর বোর্ডের যে প্রশ্নপত্রগুলো তৈরি করা হয় সেগুলো কিন্তু তোমাদের বোর্ড বই থেকে তৈরি করা হয়, সম্পূর্ণ শিক্ষকেরা কিন্তু নিজের মতো করে তৈরি করে। তোমাদের বোর্ড বইয়ের যে গল্পগুলো রয়েছে বা কবিতাগুলো রয়েছে বা যে অধ্যায়গুলো রয়েছে ও অধ্যায়গুলো থেকে বিবেচনা করে তারা কিন্তু নিজেদের মতো করে প্রশ্ন সাজিয়ে তোমাদের কিন্তু বোর্ড পরীক্ষাগুলো নেওয়া হয়। এই জন্য বিষয়টা হচ্ছে যে তোমাদের বিগত সালে যে প্রশ্নপত্রগুলো রয়েছে সেগুলো তোমাদের দেখা খুবই জরুরি। তোমরা যদি 25 সালে এসএসসি পরীক্ষা দাও সেক্ষেত্রে তোমাদের 23 সাল 21 সালের এসএসসি পরীক্ষার্থীদের প্রশ্নপত্র দেখতে হবে, বা ইতিপূর্বে যারা এসএসসি পরীক্ষা দিয়েছে সেই বিষয়গুলো প্রশ্নপত্র দেখতে হবে। বিশেষ করে আমি তোমাদের বলে রাখি, তো তোমরা যদি এই কথাগুলো না শোনো তাহলে কিন্তু 25 সালে এসএসসি পরীক্ষায় তোমার পাশ করাটা অনেকটাই কঠিন হয়ে যাবে। বিশেষ করে আমি তোমাদের বলে রাখি, তোমরা যদি গণিত সাবজেক্টটা এখন থেকে ভালো মতো প্রিপারেশন না নাও সেক্ষেত্রে পরীক্ষা কেন্দ্রে গিয়ে তোমাদের কিন্তু পস্তাতে হতে পারে। এমনও হতে পারে যে তুমি ওই সাবজেক্টটা ফেল হওয়ার আশঙ্কাও কিন্তু এখানে থাকে। এই জন্য আমি তোমাদের বলবো অবশ্যই গণিত এই সাবজেক্টটা মস্ট বি সকল বিভাগের শিক্ষার্থীদের দেখা প্রয়োজন, এবং বিশেষ করে সূত্রগুলো দেখার প্রয়োজন এবং বিগত সালের যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো দেখা খুবই জরুরি গণিত সাবজেক্টটা। একই সঙ্গে তোমাদের যে ইংরেজি দ্বিতীয় পত্র রয়েছে এই দ্বিতীয় পত্রটা ভালো মতো দেখতে হবে, ভালো মতো পড়তে হবে, কারণ এই সাবজেক্টগুলোতে শিক্ষার্থীরা কিন্তু সবচেয়ে বেশি ফেল করে। একই সঙ্গে আইসিটি সাবজেক্টগুলো বেশি করে দেখতে হবে। এই কয়েকটা সাবজেক্ট তোমাদের বেশি করে দেখতে হবে, কারণ এই তিনটা সাবজেক্টের প্রশ্নপত্র সকল বিভাগের শিক্ষার্থীদের বা সকল বোর্ডের শিক্ষার্থীদের প্রশ্নপত্র কিন্তু কঠিন হয়ে থাকে। এখন এই প্রশ্নগুলো যদি তোমরা ভালো মতো না দেখো বা এই প্রশ্নপত্র বা এই বোর্ড বইগুলো যদি তোমরা ভালো মতো না দেখো তাহলে এমন হতে পারে যে ওই সাবজেক্টগুলো তোমার ফেল আসার কিন্তু সম্ভাবনা রয়েছে। তো এই জন্য আমি তোমাদের বলবো যে আমি তোমাদের যে সাবজেক্টগুলোর কথা উল্লেখ করলাম এই সাবজেক্টগুলো মস্ট বি তোমাদের ভালো মতো দেখতে হবে, কারণ এই সাবজেক্টগুলো শিক্ষার্থীরা কিন্তু সবচেয়ে বেশি ফেল করে থাকে। আমরা বিগত সাল থেকে বোর্ড সায়েন্স করতেছি, এই সাবজেক্টগুলোর উপর শিক্ষার্থীরা সবচেয়ে বেশি বোর্ড সায়েন্স করছে। আর তোমরা যারা বিভাগ অনুযায়ী যদি দেখো সেক্ষেত্রে তোমরা যারা পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান এবং উচ্চতর গণিতে পড়তেছো এই সাবজেক্টগুলো বিশেষ করে রসায়ন পদার্থ ভালো মতো দেখতে হবে। তোমরা যারা ব্যবসায়িকে পড়তেছো হিসাব বিজ্ঞান, ফিনান্স, ব্যাংকিং এগুলো দেখতে হবে। তোমরা যারা মানবিক থেকে পড়তেছো তোমাদের বিজ্ঞান সাবজেক্ট রয়েছে, ভূগোল সাবজেক্ট রয়েছে, যাদের অর্থনীতি রয়েছে অর্থনীতি সাবজেক্ট রয়েছে, এই সাবজেক্টগুলো তোমাদের বেশি বেশি দেখতে হবে। আমি তোমাদের এই বিষয়গুলো এই জন্যই বলি যাতে করে শিক্ষার্থীরা এখন থেকে সতর্ক হয়ে পড়াশোনা যেন ভালো মতো করে। কারণ বিষয়টা হচ্ছে যে তুমি যদি ফেল করো তাহলে একটা বছর তোমার নষ্ট হয়ে যাচ্ছে। এই জন্য এই সাবজেক্টগুলো এখন থেকে তোমাদের ফোকাসে রাখতে হবে। আর তোমাদের প্রশ্নপত্র যেমনই হোক না কেন তোমরা যদি ভালো মতো প্রিপারেশন নাও পরীক্ষার রেজাল্ট খুবই ভালো হবে। তো প্রতিনিয়ত আপডেট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।